বন্ধুরা, আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর নানা রকম ক্রিম, ট্রিটমেন্ট বা ওষুধ ইউজ করা সত্ত্বেও কোনো রকম কোনো ভালো ফল পাননি? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজকে আমি আপনাদের এমন একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনার মুখে থাকা জেদি মেচেতা খুব অল্প দিনের মধ্যেই চিরতরে রিমুভ হয়ে যাবে। তো চলুন ঝটপট করে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। আদার মধ্যে রয়েছে জিঞ্জরোল নামক একটা পদার্থ, যা কিনা আমাদের মুখে থাকা জেদি কালো মেচেতার দাগ চিরতরে রিমুভ করে দেয়। তো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি। এবার আদাটাকে ঘষে নেব। গ্রেটারের সাহায্যে আমি ঘষে নিচ্ছি। চাইলে আপনারা হামামদাস্তার সাহায্যেও থেতো করে নিতে পারেন। মোট কথা, এখানে আমাদের আদার রস দরকার। এবার আপনারা হয়তো ভাবছেন আদার রস মুখে ইউজ করলে পারে জ্বালা তো করবে না, বা র্যাশ যদি বেরিয়ে যায়, ব্রণ বেরিয়ে যায়, বা নানা রকম সমস্যা যদি হয়ে থাকে। তো বন্ধুরা, এই আদার রসের সাথে এমন একটি জিনিস আমরা মেশাবো যার ফলে এই আদার রস মুখে ইউজ করলে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন, আদা ঘষে নেওয়া আদাগুলোকে চিপে চিপে আদার রসটাকে বের করে নিলাম। আর এখানে খুব অল্প পরিমাণের আদার রস নিতে হবে। আপনাদের আমি কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম পরিমাণের আদার রস এখানে আমাদের ইউজ করতে হবে। এমনিতেও বন্ধুরা, আদার মধ্যে যেহেতু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা আমাদের মুখে থাকা দাগ ছোপগুলোকেও রিমুভ করতে বা ট্যানিং রিমুভ করতেও খুবই সাহায্যকারী। এরপরে বন্ধুরা, আমি হাফ চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। এই পাতিলেবুর রস মেশানোর সাথে সাথে আপনারা দেখুন আদার কালারটি হালকা একটু চেঞ্জ হয়ে গেল। মানে এই লেবুর রস মেশালে এই আদার রসটিকে যখন আমরা ইউজ করব কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার বন্ধুরা, আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেলের ইউজ করছি। চাইলে আপনারা ফ্রেশ প্লান্ট অ্যালোভেরা জেলের ইউজও করতে পারেন। অ্যালোভেরা যেহেতু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্যকারী, খুব ভালো মতো ময়শ্চারাইজ করে, তারই সাথে সাথে মেচেতার দাগ, যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্যকারী। আর যেহেতু লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই বন্ধুরা দাগ ছোপ রিমুভ করার সাথে সাথে ট্যানিংটাকেও রিমুভ করে দেবে। অ্যালোভেরা জেল দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটা ন্যাচারাল স্ক্রাব, আমরা প্রত্যেকেই জানি, যার ফলে ডেড সেল রিমুভ হয়। আর তারই সাথে সাথে বন্ধুরা, আমাদের মেচেতার যে দাগ রয়েছে না, দাগের ওপরের যে স্কিনটা সেটাও ধীরে ধীরে রিমুভ হতে থাকে, যার ফলে মেচেতার দাগ আমাদের হালকা হতে শুরু করবে এই রেমেডিটি ইউজ করার পরে। তাছাড়াও বন্ধুরা, চালের গুঁড়োর সাহায্যে আমরা কোরিয়ান গ্লো স্কিন পেতে পারি। চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো এই চালের গুঁড়ো দেওয়ার পরে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে গোলাপ ফুল। যে কোনো কালারের গোলাপ ফুল নিয়ে নিতে পারেন। গোলাপ ফুলের সাহায্যে আমরা রোজ ওয়াটার তৈরি করব, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকাই খরচা পড়ে। আর বাজারে যেই রোজ ওয়াটারগুলো আমরা ইউজ করি সেগুলোতে প্রিজারভেটিভ মেশানো থাকে, অনেক কেমিক্যাল মেশানো থাকে। তো সেগুলো ইউজ না করে আমরা বাড়িতেই যদি ন্যাচারালভাবে রোজ ওয়াটার তৈরি করে ইউজ করতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে, আর সস্তাই হয়ে যাবে। তো এখানে আমি গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমাদের এই গোলাপের পাপড়িগুলোকে একটু থেতো করে নেব, যাতে গোলাপের যেই এক্সট্রাক্ট, যে রস, সেটা আমরা খুব সহজেই পেয়ে যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই রেমেডিটি যেহেতু ন্যাচারাল, তাই বন্ধুরা আমরা কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করতে চাইছি না। ন্যাচারালভাবে আমরা এই রেমেডিটি তৈরি করে ইউজ করব, এতে আমরা ভালো ফল পাবো। আর এই একটা ফুল দিয়ে অনেকটাই রোজ ওয়াটার তৈরি হয়ে যায়। একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত ইউজও করা যায়। এবার থেতো করা গোলাপের পাপড়িগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর হাফ কাপ মতো জল দিয়েছি, বেশি জল দিইনি। হাফ কাপ মতো জল দিয়ে গ্যাসের উনানে ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশি ফোটালে হবে না। যেই দেখবেন এক ফুটন হয়েছে কিনা, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। খুব বেশি ফোটালে এর যে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো দেখুন কত সহজেই আমাদের রোজ ওয়াটার বাড়িতেই তৈরি হয়ে গেল। আর বাজার থেকে যে রোজ ওয়াটার আমরা কিনি সেটা কেমন একটা কালার হয়, তার মধ্যে আর্টিফিশিয়াল কালার মেশানো হয়, প্রিজারভেটিভ জিনিস মেশানো হয়, যার ফলে এরকম কালার হয়। এটা কিন্তু পিওর রোজ ওয়াটার। তো এবার কি করব, রোজ ওয়াটারটাকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এক চামচ এই রোজ ওয়াটারটা নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম ন্যাচারাল পিঙ্ক কালার এসেছে, দেখতেই কত ভালো লাগছে। এটা কিন্তু একদম পিওর ন্যাচারাল রোজ ওয়াটার। তো এই রোজ ওয়াটারটা আমাদের এক চামচ মতো এই মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এসে গেছে রেমেডিটির।
তো রেমেডিটি তৈরি হয়ে গেছে, কিন্তু একটু পাতলা হয়েছিল, তাই আরেকটু চালের গুঁড়ো আমি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, আর এই যে রোজ ওয়াটারটি তৈরি হলো বন্ধুরা, এটাকে আপনারা স্টোর করে রাখুন। স্টোর করার জন্য ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটা ন্যাচারাল রোজ ওয়াটারের মধ্যে কোনো রকম কোনো প্রিজারভেটিভ মেশানো হয়নি, যার ফলে বাইরে রাখলে খারাপ হয়ে যেতে পারে। তাই আপনারা এই রোজ ওয়াটারটাকে ফ্রিজের মধ্যে রাখবেন। আর এখানে আমি আপনাদের এই রেমেডিটি দেখাচ্ছি, এর কনসিস্টেন্সিটা দেখুন, একটু পাতলাই থাকবে, খুব ঘন হবে না। তো ঠান্ডা করার পরে আপনাদের ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে রাখার সময় অবশ্যই মনে রাখবেন যে কোনো কাঁচের পাত্রে রাখবেন, প্লাস্টিকের কন্টেনার বা বোতলের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই কাঁচের বোতল যদি না থাকে, এভাবে কাঁচের গ্লাস তো রয়েছে বা বাটি রয়েছে, তারই মধ্যে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। অ্যাজ এ টোনারও আপনারা এই পিওর ন্যাচারাল রোজ ওয়াটারের ইউজ করতে পারেন। এবার বন্ধুরা, এই রেমেডিটি ইউজ করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, মুখের মধ্যে যাতে কোনো রকম নোংরা না থাকে। তাই মুখের ডিপ ক্লিনিং করে নেওয়া ভালো। কাঁচা দুধ আর কটনের সাহায্যে আলতো হাতে ডলে নিলেই দেখবেন মুখের মধ্যে জমে থাকা নোংরা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে আপনারা এই রেমেডিটি লাগান। যদি বন্ধুরা আপনার মুখের মধ্যে শুধু মেচেতার দাগ রয়েছে, স্কিন কিন্তু ভালো রয়েছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র মেচেতার দাগের মধ্যে লাগাবেন। এমনিতে পুরো মুখে লাগালে কোনো অসুবিধা হবে না, পুরো মুখেও লাগাতে পারেন, এতে খুব ভালো মুখের মধ্যে গ্লো আসে, ট্যানিংও রিমুভ হয়ে যায়। আর তারই সাথে সাথে এই নোজ এরিয়াতে, নাকের যেই পোর্শনগুলো রয়েছে এগুলোতেও লাগাতে ভুলবেন না। এতে ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যাও দূর হয়ে যায়। অনেকেই রয়েছে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা দেখা দেয়, দেখতে খুবই খারাপ লাগে, তো সেক্ষেত্রে সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যাও দূর হয়ে যাবে। তো এভাবে লাগানোর পরে এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এই রেমেডিটি ভালো মতো ওয়ার্ক করতে পারে। তারপরে 10 মিনিট রেখে আমাদের রিমুভ করতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার রিমুভ করার আগে আপনাদের কি করতে হবে, আলতো হাতে মাসাজ করতে হবে। যেহেতু চালের আটার ইউজ করেছি, তাই খুব সুন্দর মতো স্ক্রাব হবে, এতে ডেড সেলও রিমুভ হবে। তারই সাথে সাথে নোজ এরিয়ার মধ্যে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেড রয়েছে সেটাও রিমুভ হবে। আর যে মেন হচ্ছে মেচেতার দাগ, সেই মেচেতার দাগও কিন্তু হালকা হতে শুরু করবে স্ক্রাবিংয়ের ফলে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমি এই যে ফিঙ্গারের সাহায্যে নোজ এরিয়াগুলো একটু ডলে নিলাম। খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। আমি এখন এই টোটকাটি মাসে একবার অ্যাপ্লাই করি, যেহেতু আমার মুখের মধ্যে কোনো দাগ নেই। যদি আপনারা মেচেতার সমস্যায় ভুগছেন, মেচেতার দাগ ঠিক করতে চান, তাহলে সপ্তাহে 2 বার করে এই টোটকাটি আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলুন। আপনারা নিজেরাই দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই, মানে 2 বার অ্যাপ্লাই করার পরে আপনারা নিজেরাই দেখবেন মুখের মধ্যে কত ভালো গ্লো। আর মেচেতার দাগ যেহেতু জেদি, তাই ঠিক হতে একটু টাইম লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে এই রেমেডিটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, 100% রেজাল্ট পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।